বিধান হচ্ছে কি লাগাতার 30টাই রোজা রাখতে হবে, 30টাই রোজা রাখতে হবে। যদি সে অসুস্থ হয় তাহলে তার কাফারা দিয়ে অন্যজনকে রোজা রাখাতে হবে, তার কাফারা দিয়ে দিতে হবে। সে যদি অসুস্থ হয় তাহলে তার কাফারা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে অসুস্থ যারা রয়েছে তাদের জন্য। যাদের শরীর সুস্থ থাকে, যাদের শরীর সবল থাকে তাদের জন্য অপরিহার্য বাধ্যতামূলক তাদেরকে রোজা রাখতেই হবে। তাহলে আজ আমাদের সমাজে কিছু কিছু মানুষ রয়েছে 11 মাস খুবই খেলো, 11 মাস খুবই পান করলো, করার পরে যখন এই রমাজান মাস চলে আসলো তখন সে বলছে আমার গ্যাস্ট্রিক বেশি হয়ে গেছে, আমার রোজা রাখা সম্ভব নয়, আমি রোজা রাখতে পারি না। এই সমস্ত কিছু মানুষ রয়েছে, অজ্ঞ মূর্খ জাহেল মানুষ রয়েছে, যে বলছে আমার গ্যাস বেশি হয়ে যায়, গ্যাস্ট্রিক বেশি হয়ে যায়, আমি রোজা রাখি না। এই সমস্ত কিছু কিছু মানুষ মনে করে, কিছু কিছু মানুষ রোজা রাখে না। তারা সিয়ামের যদি গুরুত্ব বুঝতো, সিয়াম কাকে বলে যদি সে বুঝে নিত, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এই অজুহাত সে পেশ করতো না, এই অজুহাত সে পেশ করতো না। সে নিজের সালাত আদায় করতো, নিজের রমজানের সিয়াম পালন করতো, সে স্ত্রীকে রাখাতো, তার পরিবারকে রাখাতো। আজ যদি স্ত্রী সিয়াম পালন করছে তো স্বামী করে না, স্বামী করছে তো স্বামী করছে তো স্ত্রী করে না, স্ত্রী করছে তার মেয়ে করে না। তার মেন কারণ হচ্ছে আপনি যদি সালাত সিয়াম পালন করেন আপনার পুরা পরিবার সিয়াম পালন করবে। আজ আপনি আপনার মেয়ের বয়স 17 বছর হয়ে গেছে, আপনার ছেলের বয়স 14 বছর হয়ে গেছে, তবু আজ সিয়াম পালন করে না। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কর্তব্য, আপনি পালন করতে পারলেন না, আপনি যে রাখলেন না সেজন্য আপনার ছেলে মেয়ে কেউ রাখলো না। কিন্তু আল্লাহ নবী বলছেন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল আলাইকুম সিয়ামুহু, এই সিয়ামকে তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। কারণ ওয়া তুফতাহু ফি আবওয়াবুস সামায়ে, সমস্ত আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়, সমস্ত রহমতের যতগুলো দরজা আছে সমস্ত খুলে দেওয়া হয়। রমজান মাস যখন আসে যতগুলো আসমানের দরজা রয়েছে সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তুগলাকু আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুফিদাত ফি মারাদাতু শায়াতিন, এবং যে সমস্ত বড় বড় শয়তান রয়েছে, সমস্ত বড় বড় লিডার রয়েছে তাদেরকে শিকল দিয়ে বন্দি করে দেওয়া হয়। রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এই মাসটি হচ্ছে সেই মাস, এই মাসটি হচ্ছে রমাজান মাস। এই রমাজানের মধ্যে এমন একটি রাত রয়েছে, এমন একটি মাস রয়েছে, এমন একটি মাস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটি মাস রয়েছে, এমন একটি রাত রয়েছে যে 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে উত্তম। মানুষ ৭০ বছর ৯০ বছর ইবাদত করে যত নেকি পাবে, ইবাদত করে যত নেকি পাবে, এই লাইলাতুল কদরের রাত্রে জেগে যদি কেউ থাকে তাহলে তার থেকে বেশি নেকি পাবে, তার থেকে বেশি নেকি পাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ফাকাদ ওয়ামান হুরিমা খায়রাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রাত থেকে যারা বঞ্চিত থেকে গেল, এই রাত থেকে যারা বঞ্চিত থেকে গেল তারা সত্যিই বঞ্চিত। তাদের মতো হতভাগা, তাদের মতো হতভাগা, তাদের মতো নির্লজ্জ মানুষ পৃথিবীতে নাই যারা এই লাইলাতুল কদরের রাতকে ছেড়ে দিল। কারণ এই লাইলাতুল কদরের অনেক মর্যাদা রয়েছে। এবার দেখেন তো পৃথিবীতে কয়দিন বাঁচবেন? কেউ হয়তো 70 বছর, কেউ 60 বছর, কেউ হয়তো 100 বছর। 100 বছর ইবাদত করে কত হলো? 100 বছর ইবাদত করলেন, একদিনও সালাত আদায় করেননি। 170 বছর একদম টানা সালাত আদায় করেছেন। কিন্তু এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই লাইলাতুল কদর এমন একটি রাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক রাতের অফার হচ্ছে কি 1000 বছরের সমান হচ্ছে কি এই এক রাতের অফার। এই এক রাতের অফার হচ্ছে 1000 বছরের সমান। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু আল কুরআনু, আসিয়ামু আল কুরআনু ইয়াকুলু সিয়াম মানাতুহু তাআম ওয়া সাহওয়াতি ফাসাফিনি ফিহি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম এবং কোরআন, সিয়াম এবং কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। এই সিয়াম এবং কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, সিয়াম বলবে সেই দিন, ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে কি মানাতুহু তাআম ওয়াস সাহওয়াতি ফাসাফিনি ফিহি। সেদিন সিয়াম বলবে হে আল্লাহ
এই যে আপনার বান্দাকে দেখছেন, এই যে আপনার বান্দাকে দেখছেন, আমি তাকে দিনের পানাহার থেকে বিরত রেখেছি, আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি। 3 টাইম খেত আল্লাহ, দিনে 3 বার 4 বার করে খেত আল্লাহ। আমি যে সিয়াম, আমি তাকে খাওয়ার খেতে দিইনি আল্লাহ। আপনি আমার সুপারিশকে গ্রহণ করুন আল্লাহ। শুধু কি তাই আল্লাহ, ও শাহওয়াত, তার মনের প্রবৃত্তি যেটা করতো আল্লাহ, তার মন চাইতো তার মন চাইতো আমি স্ত্রী মিলন করব, স্ত্রী মিলন থেকেও আমি তাকে বিরত রেখেছি। তার মন চাইতো যে সে অন্যায় কাজে বিরত থাকবে, অন্যায় কাজে জড়িত থাকতো, অন্যায় কাজ যে সমস্ত তার দ্বারা হতো, এই সমস্ত কাজগুলো থেকে আমি আল্লাহ তাকে বিরত রেখেছি আল্লাহ। এ কথা কে বলবে? এ কথা কে বলবে? সিয়াম বলবে। হে আল্লাহ, এতগুলো যাবতীয় কাজ থেকে আমি আল্লাহ বিরত রেখেছি আল্লাহ। আপনি আমার এই বান্দাকে, আপনার এই বান্দাকে আপনি কবুল করে নেন আল্লাহ। এ কথা কে বলবে? সিয়াম বলবে। এবার ইয়াকুলুল কোরআন, কোরআন সেদিন বলবে ও মানাতুহুন নাওমা বিল্লাইলে ফাসাফিনি ফিহি ওয়া ইউসাফানি। সেদিন কিয়ামতের মাঠে কোরআন সেদিন বলবে, হে আল্লাহ, আপনার যে এই বান্দা রয়েছে, হে আল্লাহ, আপনার এই বান্দা তাকে নিদকে কামাই করে আল্লাহ এ রমজান মাসে নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ, আপনি এই বান্দার যতগুলো গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে ত্যাগ করে দেন, বাদ দিয়ে আল্লাহ আপনি আমার সুপারিশকে গ্রহণ করুন আল্লাহ। তার বিনিময়ে আল্লাহ আপনি তাকে জান্নাতে দিয়ে দিন। এ কথা কে বলবে? কোরআন বলবে। এবার হচ্ছে কথা, কোরআন পড়ি কয়জন? কোরআন পড়ি কয়জন? কোরআন প্রত্যেক মানুষকেই পড়তে হবে। বাকি 11 মাস খাপের ভিতরে এই কোরআন রেখে আছে, তবু একদিন খোলার সময় হয় না, তবু একদিন কোরআন খোলার সময় হয় না। এই রমজান আসছে, এই রমজানেও হাজারো মানুষ কোরআন পড়ে না। অজুহাত অজুহাত দেখে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু সে কোরআন তেলাওয়াত করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তোমার পক্ষে, কোরআন তোমার বিপক্ষে সেদিন কিয়ামত মাঠে দাঁড়িয়ে যাবে। কোরআন সেদিন বলে দিতে পারে, হে আল্লাহ, আমি এই বান্দার জন্য সুপারিশ করলাম, এই বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আপনি তাকে জান্নাতে দিয়ে দিন। ও আলাইকাল কোরআন ও হুজ্জত আলাইকা, কোরআন আপনার পক্ষে হলো এবং আপনার বিপক্ষে বলবে সেদিন, হে আল্লাহ, আপনার যে এই বান্দা রয়েছে আল্লাহ, পৃথিবীর বুকে কোনোদিন আমাকে খুলে দেখেনি। এবার আপনাকে বলবে, কোনোদিন খুলে দেখেনি, কোনোদিন খুলে দেখেনি, কিন্তু সে ব্যবসাতে 24 ঘন্টা লাগিয়েছে, জিন্দেগি কাটিয়ে দিয়েছে, ব্যবসাতে জিন্দেগি কাটিয়েছে, স্ত্রী ছেলে মেয়ের পিছনে টাইম দিয়েছে, অনেক কাজ করেছে, পৃথিবীতে অনেক মাল দৌলত উপার্জন করেছে আল্লাহ, তবুও একদিন আমাকে খুলেনি, আমাকে শেখারও চেষ্টা করেনি। এ কথা কে বলবে? কোরআন সেদিন বলবে। কোরআন বলবে, হে আল্লাহ, এই যে আপনার বান্দা রয়েছে না, পৃথিবীতে অনেক কিছু করেছিল, তবুও কোনোদিন আমাকে শেখার চেষ্টা করেনি, কোনোদিন কেউ যে পড়তো তাও তার গোড়া থেকে পড়েও শুনেনি। এই যে কোরআন যদি আপনার বিপক্ষে যদি সাক্ষী দিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে? জাহান্নাম চলে যাবেন। কোরআনই জান্নাতে নিয়ে যাবে, কোরআন আবার জাহান্নামে নিয়ে যাবে। তার কারণ হচ্ছে একটাই, শিখার যে চেষ্টা করেননি। আপনি বলবেন আমি জানি না, কিন্তু অনেক চাকরিতে অনেক জায়গায় ছেলেকে জজ মিনিস্টার বানিয়ে দিয়েছেন, ছেলেকে এখন পর্যন্ত কোরআন পড়তে শেখাননি, এখন পর্যন্ত কোরআন পড়তে শেখাননি ছেলেকে। তার মেন কারণ হচ্ছে আপনি। কারণ মক্তব খুলে রেখেছেন, মসজিদ চালু রেখেছেন, তবু আপনার ছেলেকে দেননি, কোরআন শিখিনি। যদি আপনার ছেলে যদি আজ যে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হতো, যদি তার যদি কোরআন জানা থাকতো, প্রত্যেক দিন ফজরের সালাতে সে কোরআন তেলাওয়াত করতো, সে প্রত্যেক দিন ফজরের সালাতে শেষে সে কোরআন তেলাওয়াত করতো। এই কোরআনই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআনই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তবে টাইম যত সংকীর্ণ, একটি কথা আর কি, এই যে রমাজান মাস, এই মাসটি হচ্ছে কি? রহমতের মাস। সামনে জুমা ইনশাল্লাহ এই পরিসংক্ষেপে আরও আলোচনা হবে। কিন্তু একটি কথা হচ্ছে কি, এই যে এতদিন যতদিন পর্যন্ত আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ালেন, এটা হচ্ছে কি ছেলে মেয়েদের ছোট বড় সবার জন্য ছিল। কিন্তু এই যে রমাজান মাস, এই যে রহমতের মাস, এটা প্রত্যেকের জন্য, প্রত্যেক মুরব্বী, যুবক যুবতী, মা খালারা যারা রয়েছেন, এই গ্রামবাসী যতগুলো মানুষ রয়েছে, তাদের জন্য 24 ঘন্টা এনি টাইম, যে কোনো টাইম আপনি মুরব্বী সাহেব, আপনার নমাজের সলাতের জন্য দোয়া মুখস্থ নেই, যে কোনো টাইমে আপনি বলবেন যে এই জিনিসটা আমার মুখস্থ নেই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, আপনাকে সময় দেব, আপনাকে সময় দিয়ে শিখাবো। এই পুরো রমজান মাসে আপনার জন্যই আমি
যত প্রান্ত চেষ্টা করব, কিন্তু আপনাদের সবাইকে এই রমাজানের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে নিয়মিত। বলুন। আর নিজেকে সময় দিতে হবে, যে জিনিসটা জানা নাই সেই জিনিসটা জেনে নিতে হবে, সেই জিনিসটা জেনে নিতে হবে। যতটুকু আমি জানি অতটুকু জানাবো, তার থেকে যেটা পারবো না সেটা বলবো। আপনাদের বড় বড় হুজুর রয়েছে, তাদের কাছে জেনে নেবেন। অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করে, তাই সকলে আমিন।